আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে 6 ম্যাচের টি-20 সিরিজ সামনে রেখে স্কোয়াড ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সিরিজের জন্য অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ উইকেট কিপার ব্যাটার জাকির আলী অনিককে। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস এই সিরিজেও থাকছেন না, ফলে আবারও নেতৃত্বভার কাঁধে তুলে নিতে হচ্ছে জাকিরকে। এর আগেও এশিয়া কাপের শেষ 2 ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন তিনি, যদিও সেসব ম্যাচে জয় অধরাই থেকেছে তার। তবে তার আগ্রাসী মনোভাব, ফিল্ডিং স্ট্র্যাটেজি ও দলকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য বিসিবিকে আবারও তাকে আস্থা রাখতে বাধ্য করেছে। এই সিরিজ দিয়েই দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন সৌম্য সরকার। বাঁহাতি এই ব্যাটারের টি-20 অভিজ্ঞতা দলের জন্য বড় উপকার আসবে বলে মনে করছেন নির্বাচকরা। সৌম্যের সঙ্গে দলে আরও কিছু নতুন মুখের জায়গা হতে পারে, যাদের মূল লক্ষ্য থাকলে স্কোয়াডের গভীরতা বাড়ানো ও বিশ্বকাপের আগেই শক্তিশালী বিকল্প তৈরি করা। অন্যদিকে এশিয়া কাপের ব্যর্থতার ভুলে আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশনে নামছে টাইগাররা। টানা ব্যস্ত সূচিতে দলকে সতেজ রাখার পাশাপাশি তরুণদের পরীক্ষা করাও এই সিরিজের অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে পাওয়ার হিটিং উন্নতির জন্য যেভাবে আলাদা অনুশীলন চলছে, তার ফলে এই সিরিজে দেখা যেতে পারে। সব মিলেই আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ শুধু মাঠে লড়াই নয়, বরং ভবিষ্যতের জন্য একটি দিক নির্দেশনাও। মোহাম্মদ ইয়াহিয়া, CS নিউজ।